ইসলামী সভ্যতার ইতিহাসে এমন কিছু ব্যক্তি ছিলেন যারা বৈজ্ঞানিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামরিক দিক দিয়ে এই সভ্যতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। নিজামুল মুলক আত-তুসি এই মনীষীদেরও একজন, যিনি পরপর দুজন সেলজুক সুলতান আলপ আরসলান এবং তার পুত্র সুলতান মালিক শাহের অধীনে পূর্ণ ৩০ বছর মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তার মতো রাষ্ট্রীয় দক্ষতা ও যোগ্যতার অধিকারী ব্যক্তি ইসলামী রাষ্ট্র পরিচালনার ইতিহাসে প্রায় বিরল। তাছাড়া তিনি তার গুরুতর প্রশাসনিক দায়িত্বের বাইরে ছিলেন একজন বিদ্বান পুরুষ। তিনি ইসলামের মধ্যযুগীয় ইতিহাসের রাজনৈতিক ধারা ও রাষ্ট্রীয় নীতিমালার উপর একটি অন্যতম গুরুত্বপূর্ণ গ্রন্থ রচনা করতে সক্ষম হন। কে এই নিজামুল মুলক আত-তুসি? কি সেই গুরুত্বপূর্ণ অবদান যার জন্য তিনি আজও ইতিহাসের পাতায় একটি বিশেষ স্থানের অধিকারী? ইসলামী সভ্যতার মহান সংস্কারক নিজামুল মুলক আত-তুসি সম্পর্কে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে। আবু আলী আল হাসান ইবনে আত-তুসি 1017 খ্রিস্টাব্দে তুর্কমেনিস্তানের সীমান্তের নিকটে তুস নগরে জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম ছিল হাসান। সেলজুক সাম্রাজ্যের শৃঙ্খলা বজায় রাখার জন্য সুলতান মালিক শাহ উজির হাসানকে নিজামুল মুলক উপাধিতে ভূষিত করেছিলেন। শৈশব থেকে তিনি ফার্সির পাশাপাশি আরবি ভাষা শিক্ষা গ্রহণ করেন এবং কুরআন, হাদিস, ফিকহশাস্ত্র এবং ভাষা ও ব্যাকরণের জ্ঞান লাভ করেন। জীবনের প্রথম দিকে নিজামুল মুলক আফগানিস্তানের গজনিতে গজনি সাম্রাজ্যের প্রশাসনিক কাজকর্মে নিজেকে নিযুক্ত করেন। সে সময় সেলজুকদের রাজনৈতিক উত্থান ঘটেছিল এবং তারা গজনিদের হটিয়ে খোরাসানের অঞ্চলগুলোতে আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়। হাসান তুসির দক্ষতা, জ্ঞান এবং বুদ্ধি বাদশাহ আলপ আরসলানের মন্ত্রী আবু আলী বিন শাহজাহানকে আকৃষ্ট করেছিল। হাসান তুসির পরবর্তীতে সেলজুক সুলতান আলপ আরসলানের কাতেবের পদে উন্নীত হন। সুলতান আলপ আরসলান যখন ঐতিহাসিক বানজিকার যুদ্ধে বিজয়ী হন, তখন তিনি তার খাতেব হাসান তুসিকে সেলজুক রাজ্যের উজির বা প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেন। সুলতান আলপ আরসলান ও তার পুত্র মালিক শাহ এই দুই সেলজুক শাসকের অধীনে নিজামুল মুলক দীর্ঘ 30 বছর মন্ত্রিত্বের দায়িত্ব পালন করেন। নিজামুল মুলক একমাত্র ব্যক্তি যিনি আব্বাসী ও সেলজুকদের পারস্পরিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে ভূমিকা রাখতে সমর্থ হন। রাষ্ট্রীয় অন্যান্য কাজকর্মেও নিজামুল মুলক অংশ নিতেন। সৈন্যবাহিনীকে ঢেলে সাজানো ও অধিক শক্তিশালী করার ব্যাপারেও তিনি যথেষ্ট তৎপর ছিলেন। এমনকি তিনি যুদ্ধের ময়দানে সৈন্যদের অগ্রভাগে থেকে লড়াই করতেন। রাষ্ট্র পরিচালনায় তার অনুপম দক্ষতার মাধ্যমে তিনি ইসলামের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ রাজনীতিবিদ হয়ে ওঠেন। সাধারণ মানুষের প্রতি নিজামুল মুলক খুবই আন্তরিক ছিলেন। তারা যাতে জুলুম বা অত্যাচারের শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখতেন তিনি। রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে নিজামুল মুলক দীর্ঘ অভিজ্ঞতা অর্জন করেছিলেন। রাষ্ট্র সংক্রান্ত তার অভিজ্ঞতাগুলো নিয়ে তিনি সিয়াসতনামা নামে একটি গ্রন্থ লিপিবদ্ধ করেন। এই সিয়াসতনামা গ্রন্থের উপর ভিত্তি করে সুলতান মালিক শাহ রাষ্ট্র পরিচালনার জন্য একটি সংবিধান রচনা করেন। এশিয়ায় বিস্তৃত সেলজুক সাম্রাজ্যের অঞ্চলগুলোতে দীর্ঘ দূরত্ব থাকার কারণে দ্রুত সংবাদ পৌঁছানোর জন্য নিজামুল মুলক ডাক ব্যবস্থা প্রবর্তন করেন। তুর্কি সেলজুকদের উত্থানের পূর্বে সুন্নি আব্বাসী খেলাফতকে নিয়ন্ত্রণ করত শিয়াপন্থী বুয়াইয়ারা। তারা ইরাক ও ইরানে তাদের একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিল এবং শিয়াদের ভ্রান্ত চিন্তাধারা মানুষের মাঝে ব্যাপকভাবে ছড়িয়ে দিয়েছিল। এর পাশাপাশি মিশরের ফাতিমি সাম্রাজ্য শিয়া ইসমাইলি মতবাদ প্রচারে ব্যাপক তৎপরতা চালাতে থাকে। আব্বাসী ও সেলজুকদের অধিকৃত অঞ্চলগুলোতে আহলে সুন্নাহ শক্তিশালী ভিত্তি দুর্বল করার জন্য জোর প্রচেষ্টা শুরু করে। সে সময় হাসান সাব্বার নেতৃত্বে ইসমাইলি বাতিনি হাসাসিনদের আত্মপ্রকাশ ছিল ইসলামী সাম্রাজ্যের জন্য সবচেয়ে ভয়ঙ্কর বিপজ্জনক বিষয়। তাদের দুর্গগুলো ইরান ও শামের প্রায় সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছিল। বড় বড় আলেম ও আমিরদেরকে এবং যাদেরকে তারা নিজেদের মতাদর্শ প্রচারের পথে বাধা মনে করত, তাদেরকে গুপ্ত হত্যার মাধ্যমে হত্যা করত। দুর্ভেদ্য দুর্গ ও তাদের অনুসারীদের সাহায্যে তারা ইরানের দামেগান, আলামুদ সহ বিভিন্ন অঞ্চলের বিপুল মানুষকে তাদের চিন্তাধারার প্রতি আকৃষ্ট করে তোলে। শামের অঞ্চলগুলোতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল এই মতবাদ। এই ভ্রান্ত দলু মতবাদকে সমূল উৎপাটন করতে নিজামুল মুলক সামরিক অভিযানের পাশাপাশি বুদ্ধিভিত্তিক পদক্ষেপ গ্রহণ করেন। তিনি তাদের মোকাবেলার জন্য বাগদাদ, বসরা, ইস্পাহান, বল্ক, হেরাত, মার্ব এবং মসুল সহ সমগ্র ইসলামী সাম্রাজ্য জুড়ে নিজামিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। বিভিন্ন বাতিল ফেরকা ও ইসমাইলীয় শিয়া মতবাদকে রোধ করার জন্য নিজামুল মুলক নিজামিয়া মাদ্রাসার আলেমদেরকে শিয়াদের বিরুদ্ধে লেখার প্রতি আগ্রহী করে তোলেন
যাতে করে এই লিখিত গ্রন্থসমূহ ভ্রান্ত আকিদার ভুল প্রমাণ করে দেয়। বাতিল ফেরকাগুলোর বিরুদ্ধে লিখিত সবচেয়ে প্রসিদ্ধ গ্রন্থ হল ইমাম গাজ্জালির বিখ্যাত গ্রন্থ রিসালা। শিয়াদের মতবাদের বিরুদ্ধে জ্ঞানের যুদ্ধে সামিল হওয়ার জন্য নিজামুল মুলক ইমাম গাজ্জালিকে প্রথমে বাগদাদের নিজামী মাদ্রাসায় এবং পরে ইস্পাহানের নিজামী মাদ্রাসায় যোগদানের জন্য আমন্ত্রণ জানালে তিনি আমন্ত্রণ গ্রহণ করেন। ইসমাইলি মতবাদের মোকাবেলা করার ক্ষেত্রে মাদ্রাসায় নিজামী উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। সে সাথে এই প্রতিষ্ঠানগুলো জ্ঞান বিজ্ঞান ও সঠিক আকিদা চর্চার কেন্দ্রে পরিণত হয়। নিজামুল মুলকের পৃষ্ঠপোষকতায় তৎকালীন বিখ্যাত জ্যোতির্বিদ ও বহু প্রতিভার অধিকারী ওমর খৈয়াম একটি মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্র নির্মাণ করেন। তার এই কেন্দ্রটি সমকালীন বিশ্বের সর্বাধুনিক কেন্দ্রগুলির একটি ছিল। এখানে বসে ওমর খৈয়াম প্রায় নির্ভুলভাবে তার সৌর ক্যালেন্ডারটি তৈরি করেছিলেন, যেটি সেলজুকি বা জালালি দিনপঞ্জি নামে পরিচিত। অবশেষে ইসমাইলি শিয়াপন্থী হাসান সাব্বার এক অনুসারী দরিদ্র সেজে এসে নিজামুল মুলকের কাছে তার উপর অত্যাচারের অভিযোগ জানায়। নিজামুল মুলক যখনই তার কাছাকাছি হলেন তখন অভিযোগকারী ব্যক্তিটি তার বুকে ছুরি চালিয়ে দেয়। ছুরির আঘাতে নিজামুল মুলক আত্মসী তৎক্ষণাৎ মৃত্যুর কোলে ঢলে পড়েন। এই মর্মান্তিক ঘটনা ঘটেছিল 1092 খ্রিস্টাব্দ মোতাবেক 485 হিজরির 10ম রমজানে নেহাওয়ান্দ শহরের কাছে। এই সময় তিনি হজ পালনের জন্য মক্কার পথে যাত্রীছিলেন। পরে তার মৃতদেহ ইস্পাহানে নিয়ে আসা হয় এবং ইস্পাহান শহরে তার প্রতিষ্ঠিত নিজামী মাদ্রাসায় তাকে দাফন করা হয়। ইসলামী সভ্যতার অন্যতম ধারক ও বাহক নিজামুল মুলকের মৃত্যুর মাধ্যমে পতন হয় ইসলামী সভ্যতার আকাশের এক উজ্জ্বল নক্ষত্রের, যা আর কখনো উদিত হয়নি। নিজামুল মুলক আত্মসী সেলজুক সুলতান আল ফারসলান এবং তার পুত্র সুলতান মালিক শাহের অধীনে পূর্ণ 30 বছর উজিরের দায়িত্ব পালন করেছিলেন। বিখ্যাত সেলজুক সুলতান আল ফারসলান এবং সুলতান মালিক শাহ সম্পর্কে জানতে আমাদের এই ভিডিওটি সমূহ দেখতে পারেন। এই ধরনের আরো ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। এরকম নিত্য নতুন আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন।